লাটভিয়ায় পুরুষের ঘাটতি দিন দিন এতটাই প্রকট আকার ধারণ করেছে যে অনেক নারী এখন দৈনন্দিন গৃহস্থালী ও মেরামত কাজ সামলাতে স্বামী ভাড়া বা হ্যান্ডিম্যান পরিষেবার ওপর নির্ভর করছেন। দেশটিতে দীর্ঘদিনের লিঙ্গ বৈষম্য পরিস্থিতিকে সাম্প্রতিক বছরগুলোতে একটি সামাজিক সমস্যায় পরিণত করেছে। দ্য নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী লাটভিয়ায় নারীর সংখ্যা পুরুষের তুলনায় প্রায় 15.5% বেশি, যা ইউরোপীয় ইউনিয়নের গড় লিঙ্গ বৈষম্যের তুলনায় 3 গুণেরও বেশি। ওয়ার্ল্ড অ্যাটলাসের তথ্য বলছে, দেশটিতে 65 বছর বা তার বেশি বয়সীদের মধ্যে নারীর সংখ্যা পুরুষের প্রায় দ্বিগুণ। এই পুরুষ সংকটের প্রভাব পড়ছে সামাজিক ও কর্মজীবনেও। উৎসব ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত দেনিয়া নামের এক নারী জানান, তার কর্মক্ষেত্রে প্রায় সবাই নারী হওয়ায় সামাজিক মিথস্ক্রিয়ায় ভারসাম্য কমে যাচ্ছে। একই প্রতিষ্ঠানের কর্মী জানে বলেন, উপযুক্ত পুরুষ সঙ্গীর অভাবে অনেক নারী এখন বিদেশে সঙ্গী খুঁজতে যাচ্ছেন। এই বাস্তবতায় লাটভিয়ায় কোমান্ডা 24 সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মেন উইথ গোল্ডেন হ্যান্ডস নামে বিশেষ পরিষেবা চালু হয়েছে। এসব পরিষেবার মাধ্যমে প্লাম্বিং, কাঠের কাজ, টেলিভিশন ইনস্টলেশন সহ বিভিন্ন মেরামত কাজ করা হয়। এছাড়া remontdarby.lv নামের আরেকটি প্রতিষ্ঠান অনলাইন বা ফোনের মাধ্যমে ঘণ্টা ভিত্তিক চুক্তিতে লোক পাঠিয়ে ঘর রং করা, পর্দা লাগানো সহ নানা ধরনের রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করছে। বিশেষজ্ঞদের মতে, লাটভিয়ায় পুরুষদের তুলনামূলক স্বল্প আয়ুষ্কালে এই লিঙ্গ বৈষম্যের অন্যতম প্রধান কারণ। উচ্চমাত্রা ধূমপান ও জীবনযাত্রাজনিত স্বাস্থ্য ঝুঁকি এই পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করা হচ্ছে। ওয়ার্ল্ড অ্যাটলাসের তথ্যে দেখা যায়, লাটভিয়ায় পুরুষদের প্রায় 31% ধূমপান করেন, যেখানে নারীদের মধ্যে এই হার মাত্র 10%। পাশাপাশি পুরুষদের মধ্যে অতিরিক্ত ওজন ও স্থূলতার প্রবণতাও বেশি। তবে স্বামী ভাড়া ধারণাটি শুধু লাটভিয়াতেই সীমাবদ্ধ নয়। 2022 সালে যুক্তরাজ্যে লরা ইয়াং রেন্ট মাই হ্যান্ডি হাজব্যান্ড নামে একটি উদ্যোগ শুরু করেন, যেখানে তার স্বামী জেমসকে ছোটখাটো গৃহস্থালী কাজের জন্য ভাড়া দেওয়া হয়। উদ্যোগটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং জেমস এখনও ঘণ্টা বা দিন ভিত্তিক চুক্তিতে বিভিন্ন কাজ করে নিয়মিত ব্যস্ত সময়সূচিতে বুকিং নিচ্ছেন।